ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে নামার আগে টিম ইন্ডিয়ার দলে তিনটে বড় সমস্যা আছে। সেই তিনটে সমস্যা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং দ্বিতীয় টি-20 ম্যাচ ভারতীয় সময় অনুসারে কোন টাইমে শুরু হবে এবং ভারতের প্লেইং 11 কেমন হতে পারে দ্বিতীয় টি-20 ম্যাচে সব কিছুর ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। ভারত আর ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচ 4 জুলাই আছে বন্ধুরা, এবং এই ম্যাচটার টাইমিং কিন্তু আলাদা আছে। দ্বিতীয় টি-20 ম্যাচের জন্য ভারতের দর্শকদের জন্য খুশির খবর। প্রথম ম্যাচ শুরু হয়েছিল রাত 10টার সময়, কিন্তু দ্বিতীয় টি-20 ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা 7টার সময়। 7টা PM ম্যাচটা শুরু হয়ে যাবে বন্ধুরা। তো অনেক বড় খুশির খবর, রাত জাগতে হবে না বন্ধুরা। ভারতীয় সময় অনুসারে কিন্তু একদম পারফেক্ট টাইম রাত 7টা। এবার তোমাদেরকে সেই তিনটে সমস্যার কথা জানিয়ে দিচ্ছি, যে তিনটে সমস্যা দেখা দিয়েছে তিনটে ম্যাচে। আয়ারল্যান্ডের বিপক্ষে 2টো ম্যাচ এবং ইংল্যান্ডের বিপক্ষে 1টা ম্যাচ, টোটাল 3টে ম্যাচে টিম ইন্ডিয়ার 3টে সমস্যা দেখা দিয়েছে। তো চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেই 3টে সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে সঞ্জু স্যামসনের ফর্ম। সঞ্জু স্যামসনের ফর্ম খুবই খারাপ হয়েছে এই 3টে ম্যাচে। মাত্র 6 রান করতে পেরেছে 3 ম্যাচ খেলার পর বন্ধুরা, এবং অনেক বড় সমস্যা টিম ইন্ডিয়ার জন্য। ওপেনিং জুটি খুবই গুরুত্বপূর্ণ এবং সঞ্জু স্যামসন লাগাতার ফেল হচ্ছে, 3টে ম্যাচে পরপর ফেল হয়ে গিয়েছে এবং ভারতকে শুরুয়াত দিতে পারেনি, এবং তাই জন্যই টিম ইন্ডিয়া সমস্যায় পড়েছে এবং প্রথম 2টো ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে গিয়েছিল। সঞ্জু স্যামসন ভালো শুরুয়াত দিতে পারেনি, তাই জন্যই বন্ধুরা সমস্যা হয়েছিল টিম ইন্ডিয়ার জন্য। তো 1 নম্বর সমস্যা হচ্ছে সঞ্জু স্যামসনের ফর্ম, এবং সঞ্জু স্যামসন খেলছে তো তাকে রান করতে হবে বন্ধুরা, না হলে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়বে টিম ইন্ডিয়া। তো টিম ইন্ডিয়ার 1 নম্বর সমস্যা হচ্ছে সঞ্জু স্যামসন রান করতে পারেনি 3টে ম্যাচে। দ্বিতীয় সমস্যা হচ্ছে ঈশান কিষান। ঈশান কিষান 3 নম্বরে ভারতের দল থেকে ব্যাটিং করছে, কিন্তু লাস্ট 3টে ম্যাচে খুবই বাজে পারফরম্যান্স করেছে ঈশান কিষান। 3টে ম্যাচের মধ্যে 2টোতে রান আউট হয়ে গিয়েছে, মাত্র 13 রান করতে পেরেছে 3টে ম্যাচে, এবং 3 নম্বরে ব্যাটিং খুবই ইম্পর্টেন্ট ভারতের দলের জন্য। 3 নম্বরে যদি না খেলতে পারে না, তাহলে ভারত এমনিতেই সমস্যা পড়ে যায়, তোমরা নিজেই দেখতে পেয়েছো প্রথম 3টে ম্যাচে। সঞ্জু স্যামসন, ঈশান কিষান আউট হয়ে গিয়েছে, তো টিম ইন্ডিয়া রান চেস করতেও পারেনি আয়ারল্যান্ডের বিপক্ষে বন্ধুরা। তো তাই জন্যই সঞ্জু স্যামসন আর ঈশান কিষান এই দুজনকে ভাই রান করতে হবে, এবং তারপরে টিম ইন্ডিয়ার সমস্যা দূর হবে দ্বিতীয় টি-20 ম্যাচে। 3 নম্বর সমস্যা হচ্ছে তিলক বর্মার ফর্ম। 5 নম্বরে তিলক বর্মা ভারতের দল থেকে ব্যাটিং করছে, কিন্তু তিলক বর্মার স্ট্রাইক রেট খুবই কম ভাই। যেভাবে এখন টি-20 ক্রিকেট চলছে সেই অনুযায়ী কিন্তু তিলক বর্মা টি-20তে ভালো পারফরমেন্স কিছুদিন থেকে দিতে পারছে না ভারতের দল থেকে, তার স্ট্রাইক রেটটা খুবই কম। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটাতে খুবই স্ট্রাইক রেট কমে ব্যাটিং করেছিল, তারপর দ্বিতীয় টি-20 ম্যাচটাতে 50 করেছিল, কিন্তু অনেকগুলো বল খেয়ে নিয়েছিল বন্ধুরা, 45-46 মতো বল খেয়ে নিয়েছিল। তারপর ইংল্যান্ডের বিপক্ষে যে প্রথম টি-20 ম্যাচটা হলো সেখানে 13 বলে 13 রান করেছিল। ভারত ভালো একটা সিচুয়েশনে ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে, তা সত্ত্বেও তার স্ট্রাইক রেট বাড়লো না বন্ধুরা, 13 বলে 13 রান করে সে আউট হয়েছে। তো টিম ইন্ডিয়ার জন্য 3 নম্বর সমস্যা হচ্ছে তিলক বর্মার ফর্ম। তিলক বর্মা খুব একটা ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে না, তার ফর্ম ঠিকঠাক নেই। তো টিম ইন্ডিয়াকে এই 3টে সমস্যা দূর করতে হবে। এবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ভারতের প্লেইং 11 কেমন হতে পারে দ্বিতীয় টি-20 ম্যাচে। খুব একটা ভারতের পরিবর্তন হবে না, কেননা টিম ইন্ডিয়া একটাই ম্যাচ খেললো ইংল্যান্ডের বিপক্ষে, এবং সেই ম্যাচটাতে বৃষ্টির কারণে রেজাল্ট বেরোলো না। তো আমার মনে হয় না কি টিম ইন্ডিয়া খুব একটা পরিবর্তন করবে। পরিবর্তন করলে একটা পরিবর্তন করতে পারে, সঞ্জু স্যামসনের জায়গাতে বৈভব সূর্যবংশীকে নিয়ে আসতে পারে দ্বিতীয় টি-20 ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে, না হলে কিন্তু সেম টিম নিয়েই নামতে পারে টিম ইন্ডিয়া। তো বৈভব সূর্যবংশীকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বৈভব সূর্যবংশীকে সবাই খেলতে দেখতে চাইছে, কিন্তু টিম ইন্ডিয়া 3টে ম্যাচে তাকে সুযোগ দেয়নি, এবং মনে হচ্ছে দ্বিতীয় টি-20 ম্যাচেও বৈভব সূর্যবংশীকে সুযোগ নাও দিতে পারে, কেননা সঞ্জু স্যামসন টি-20 বিশ্বকাপে ভারতের দল থেকে অসাধারণ পারফরম্যান্স করেছিল, পরপর 3টে ম্যাচ জিতেছিল এবং টি-20 বিশ্বকাপ ভারতকে জিতিয়েছিল। তো তাই জন্যই টিম ইন্ডিয়া হয়তো সঞ্জু স্যামসনকে আরো 2-1টা সুযোগ দিতে পারে বন্ধুরা। বৈভব সূর্যবংশীকে মনে হয় অপেক্ষা আরো করতে হতে পারে। তো আমরা তো ভাই অনেকবার বলেছি কি বৈভব সূর্যবংশীকে খেলানো উচিত, কিন্তু গৌতম গম্ভীর একবারও তাকে খেলাচ্ছে না। তো দ্বিতীয় টি-20 ম্যাচে চান্স আছে, সঞ্জু স্যামসনকে 3টে ম্যাচ দেওয়া হয়েছে, ফেল হয়েছে। তো দেখার বিষয় হবে তাকে আর সুযোগ দেবে কি দেবে না। যদি পরিবর্তন হয় তাহলে বৈভব সূর্যবংশী সঞ্জু স্যামসনের জায়গায় আসতে পারে বন্ধুরা। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে।